আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো স্ক্রিনে আজকে যে আমটি দেখতে পাচ্ছেন সেটি বাংলাদেশের একটি সুপরিচিত জাত আমার মনে হয়, কারণ বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় এই জাতের আম চাষ হয়। এটা হচ্ছে বাড়ি ফোর জাতের আম। তো দর্শক, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে এই আম সম্পর্কে সংক্ষিপ্ত কিছু জানার চেষ্টা করি। তো এটি হচ্ছে বাড়ি ফোর জাতের একটি আম। এটি দেখতে আসলে বলের মতন। তো এটার একটা বিশেষত্ব গুণ রয়েছে, সেটি হচ্ছে কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই এটা খাওয়া যায়। এটা সম্পূর্ণ আঁশবিহীন আম। এটা পাকা অবস্থায় ভিতরের অংশটুকু একটু হলদে টাইপের হয়, আর একদম আঁশবিহীন। ভিতরের আটিটা অনেকটাই পাতলা, অনেক সুস্বাদু এবং রসালো। এটা আসলে ফাল্গুনের প্রথম সপ্তাহে মুকুল আসে এবং আষাঢ়ে এটা পরিপক্ককাল। তো এটার গড় সাইজ যদি আমরা বলি, এটা আমরা যেটা দেখতে পাই সচরাচর সেটা হচ্ছে 500 থেকে 600 গ্রাম অনুপাতে হয়ে থাকে। তো আসলে বাড়ি ফোর জাতের আম যেটা, সেটা যদি কেউ সহজে বুঝতে চাইবে না, এটা গৌরমতি আম যেটা বলে, প্রায় গৌরমতি আমের মতোই দেখতে। অনেকে গৌরমতি মনে করে, মানে ভুলভাল গুলিয়ে ফেলে আর কি, কিন্তু আসলে এটা গৌরমতি না। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে আমটি আছে সেটি প্রায় আশা করতেছি যে প্রায় 5 থেকে 600 গ্রাম হয়ে যাবে। তো আসলে এখন যেহেতু আষাঢ় মাস চলছে, তো এখন গাছ রোপণের উপযুক্ত সময়। তো আর দেরি না করে সঠিক সময় মতো সঠিকভাবে আপনারা কিছু না কিছু গাছ রোপণ করেন। তো অবশ্যই একটি ফলজ, একটি বনজ এবং একটি ওষুধি গাছ রোপণ করেন এবং গাছের সঠিক পরিচর্যা করেন, তাহলে আপনার সাফল্য ফিরে আসবে। তো এই ধরনের গাছ থেকে ফল সংগ্রহ বা চারা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।